প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে, আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে, জিতনাব করবে, তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। ট্রাকের পিছনে যেমন লেখা থাকে 100 হাত দূরে থাকুন, এই জিতনাব মানে হচ্ছে আরবিতে সেটা। তার মানে হচ্ছে আনে ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। তাগুত থেকে 100 হাত দূরে থাকবে, নিরাপদ দূরে থাকবে। এই তাগুত কারা এটা চেনা দরকার, নতুবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিয়েছে আমরা তাগুতকে বর্জন করার জন্য, সাক্ষী পূর্ণ হবে না। আমরা বলেছি লা ইলাহা, এখানেও দুইটা জিনিস রয়েছে, না বোঝার কারণে মুসলিমরা ক্লিয়ার হচ্ছে না। লা ইলাহা মানে কোন ইলাহা নেই। ইলাহা মানে কি? যার আনুগত্য করা হয়, যার পূজা করা হয়, যার কথা মেনে চলা হয়, তার নাম হচ্ছে কি? ইলাহ। লা ইলাহা বলে আমরা প্রথমে বর্জন করছি, আমি কারো বিধান মানব না, কারো আনুগত্য করব না, কারো ইবাদত করব না। এরপরে বলছি ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এই জিনিসটা যখন ক্লিয়ার হয়, প্রথমে লা ইলাহা পরে ইল্লাল্লাহ, এতে একজন লোক ইসলামে প্রবেশ করে। আর এই লা ইলাহাই হচ্ছে জান্নাতের চাবি। লা ইলাহা মানে কি? হাদিসে বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করবে। এখন হরিচরণ যদি লা ইলাহা পড়ে জান্নাতে যাবে? হরিচরণ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে বুঝলো না, ঠিক তেমনি ভাবে কোন একজন দাড়ি টুপিওয়ালাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে না বুঝে, তার বুঝতে হবে সে ব্যক্তির মধ্যে হরিচরণের মধ্যে কোনো পার্থক্য নেই। হরিচরণ যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এরপরে মূর্তির সামনে সিজদা করে, ঠিক সেরকম ভাবে একজন লোক মুসলিম দাবি করে আব্দুর রহমান নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরে গিয়ে সিজদা করে। একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এরপরে মূর্তির নামে জবে করে, এরপরে সে যদি কাফের হয়। আর একজন লোক মূর্তির নামে জবে না করে গায়রুল্লাহর নামে, মাজারের নামে জবে করে, তার মধ্যে কোনো পার্থক্য আছে? একজন লোক তার দেবদেবীর নামে মান্যত করলো, আর একজন লোক মাজারের নামে মান্যত করলো, কোনো পার্থক্য আছে? কারণ হচ্ছে এই মান্যত করা একটা ইবাদত। মান্যত করা কি? ইবাদত। দোয়া করা কি? ইবাদত। আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এখন সেই দোয়া করব কার কাছে? দোয়া মানে ডাকা, প্রার্থনা করা। এখন যদি কোন ব্যক্তি এই ইবাদত আল্লাহর জন্য না করে কোন ব্যক্তির কাছে প্রার্থনা করে, মাজারে মৃত্যু ব্যক্তির কাছে প্রার্থনা করলো আমাকে সন্তান দান করো, আমাকে তুমি ভাগ্য পরিবর্তন করে দাও, সেই ব্যক্তি দোয়া করলো কার কাছে? গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে। এই গায়রুল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, চাওয়া, এটা একটা শিরকে আকবার। এই ব্যক্তি যদিও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারপরেও তার মধ্যে আর হরে কৃষ্ণ হরে রামের মধ্যে কোনো পার্থক্য নেই।